মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেলেন এসএসকেএমে। দেখতে পাচ্ছেন সরাসরি ছবি। এর আগে ঘটনাস্থলে যান এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন তিনি এসএসকেএমে যাবেন আহতদের দেখতে। সরাসরি দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন এসএসকেএম হাসপাতালে। স্বাস্থ্যমন্ত্রীকে দেখতে পাচ্ছেন তার পাশে এবং তার আরেক পাশে পুরমন্ত্রী রয়েছেন। এসএসকেএম হাসপাতালে যে ট্রমা কেয়ার সেন্টার, এখানেই কিন্তু নিয়ে আসা হচ্ছে আহতদের চিকিৎসার জন্য। সেখানে প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলো। আমি সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন এসএসকেএম হাসপাতাল থেকে। সরাসরি দেখলাম আমরা মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং পুরমন্ত্রীকে সঙ্গে নিয়ে ট্রমা কেয়ার সেন্টারের ভেতরে প্রবেশ করলেন অনির্বাণ। দেখো, একদমই শুভ্রজিৎ, এক্ষুনি কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছলেন এসএসকেএমের ট্রমা কেয়ার ইউনিটে এবং এই মুহূর্তে তারা ভেতরে প্রবেশ করেছেন। এবং আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী যখনই গাড়ি থেকে নেমেছেন তখনই কিন্তু রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরৎ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এগিয়ে গিয়ে তার হাতে একটি তালিকা তুলে দেন এই মুহূর্তে কোন কোন পেশেন্ট ভর্তি রয়েছে এবং তাদের কি স্ট্যাটাস এই মুহূর্তে। এবং তারপর আমরা দেখলাম যে একেবারে প্রশাসনিক কথাদের সঙ্গে কথা বলতে বলতে একদিকে অগ্নিমিত্রা পাল রাজ্যের পুরমন্ত্রী এবং অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেন। যেমনটা আমরা জানতে পারছি যে তিনি কিন্তু এই মুহূর্তে যে এমার্জেন্সি ট্রমা কেয়ার বিল্ডিং রয়েছে, ট্রমা কেয়ার বিল্ডিংয়ের যে এমার্জেন্সি, সেখানে গিয়ে সেখানকার যারা ভর্তি রয়েছেন তাদের অসুস্থদের সঙ্গে তিনি দেখা করবেন, যাদের কথা বলার মতো পরিস্থিতি রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলবেন এবং তাদেরকে আশ্বস্ত করবেন যে সরকার সর্বতভাবে পাশে রয়েছে। এবং এই মুহূর্তে যেটা বিষয় যে দুজন কিন্তু ক্রিটিক্যাল ইউনিটে রয়েছেন, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছে সিসিউতে, এবং সর্বমোট এখনও পর্যন্ত আমরা জানতে পাচ্ছি যে 21 জন ভর্তি রয়েছে, তার মধ্যে 4 জন কিন্তু মৃত। স্বাভাবিকভাবেই সেই 4 জনকেও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, তার পরিবারের লোকেরাও কিন্তু হাসপাতালে রয়েছেন। এখন দেখার যে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন কিনা। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং সেখানে গিয়ে যারা আহত রয়েছেন তাদের শারীরিক অবস্থা কীরকম, কার কী ধরনের ট্রিটমেন্ট, কার কোথায় কী ধরনের আঘাত লেগেছে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু যারা সিনিয়র ডক্টর রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন। এবং তার পাশাপাশি কার চোট কতটা গুরুতর আমরা দেখেছি যে বেশ কয়েকজন এমন এসছেন যাদের কিন্তু আশঙ্কাজনক অবস্থাদেরকে নিয়ে আসা হয়েছে, তার মধ্যে 2 জনকে কিন্তু সিসিউতে রাখা হয়েছে। তাদের বর্তমান শারীরিক পরিস্থিতি কী, এই সমস্ত বিষয় কিন্তু তিনি সবিস্তারে কথা বলবেন। এবং এই মুহূর্তে তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে মুখ্যমন্ত্রী আসার পর কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা একেবারে এসএসকেএম জুড়ে। এবং সেখানে কিন্তু এই মুহূর্তে যারা আত্মীয় পরিজনরা রয়েছেন তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেন কিনা সেটা বেরিয়ে আসার পরই আমরা জানতে পারবো। তবে যেটা কিন্তু মুখ্যমন্ত্রীর তরফে আজকেই জানানো হয়েছে যে গোটা ঘটনা তদন্তের নির্দেশ তিনি যেমন দিয়েছেন, তার পাশাপাশি এই সমস্ত আহত বা যারা মৃত তাদের পরিবারের পাশে কীভাবে সরকার থাকবে এ বিষয়ে আগামীকাল তিনি সবিস্তারে একেবারে বিধানসভায় তিনি জানাবেন। এই মুহূর্তে কিন্তু তিনি শুধুমাত্র তাদের শারীরিক পরিস্থিতি কী সেই শারীরিক পরিস্থিতি জানবার জন্য কিন্তু তিনি এসেছেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে কার কী অবস্থা, কার কী প্রয়োজনীয়তা রয়েছে চিকিৎসার ক্ষেত্রে, আরও উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখবেন, এমনটা কিন্তু আমরা এসএসকেএম সূত্রে জানতে পারছি। বেশ অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি সেই ছবিটা আরেকবার দর্শকদের সামনে রাখছি যখন এসএসকেএম হাসপাতালে এলেন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।